ওয়েলকাম টু স্বপ্ন সফল একাডেমি। আজ 17 তারিখ পিএসসি ক্লার্কশিপের যে থার্ড শিফটের এক্সাম হলো এবং সেখানে কী ধরনের জিকে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা দেখব এই ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন জিকে কোশ্চেনগুলো এসেছে আজকে থার্ড শিফটের। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে ক্যান্সার রোগ প্রতিরোধ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়, কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের উত্তর হবে রেডন। নেক্সট বলা হচ্ছে যে জর্ডনের রাজধানীর নাম কি? তো জর্ডনের রাজধানীর নাম হবে আম্মান। তারপর প্রশ্ন বলা হচ্ছে যে জ্যামিতির জনক কাকে বলা হয়? তো জ্যামিতির জনক কাকে বলা হচ্ছে? ইউক্লিডীয়। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ব্লুটুথ ডিভাইসটি কোন ধরনের ডিভাইস? তো এটি হবে একটি কি ধরনের? পার্সোনাল ডিভাইস। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তেজস্ক্রিয়তার একক কি? এসআই একক। তো এসআই একক হবে কি? বেকেরল। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দাবা খেলায় মোট বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? তো মোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে 64টি। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মোনালিসার চিত্র কোন মিউজিয়ামে রাখা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লুভর মিউজিয়ামে। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের জরুরি অবস্থা জারি করতে পারেন কে? তো ভারতের জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি, এটা আমরা সকলেই জানি। এরপরের কোশ্চেনটি দেখে নেব। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আইআরসিটিসি দ্বারা প্রথম চালিত প্রাইভেট ট্রেনটির নাম কি? তো তার নাম হবে তেজস এক্সপ্রেস। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সিকিম কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1975 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং এটি 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়। তারপর বলা হচ্ছে 11 নম্বর প্রশ্নে যে মানবদেহের দীর্ঘতম কোষটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্নায়ু কোষ। যদি বৃহত্তম কোষ বলা হতো তাহলে তার উত্তর হতো ডিম্বাণু এবং যদি ক্ষুদ্রতম কোষ বলা হতো তাহলে তার উত্তর হতো কি? শুক্রাণু। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তামাক উৎপাদন কোন জেলায় সবথেকে বেশি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুচবিহার। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফারাক্কা কোন প্রতিবেশী দেশকে জল বিতরণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাংলাদেশ। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এই প্রশ্নের উত্তর কী হবে? অপশান এ, এই ভিটামিন এ। তো এটা খুবই সহজ প্রশ্ন। তারপরে বলা হচ্ছে যে রেমাল ঝড়ের নামকরণ করেন কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওমান। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন খেলায় সর্বাধিক খেলোয়াড়ের সংখ্যা আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর রাগবি ফুটবল, কারণ এখানে কতজন করে খেলোয়াড় থাকে? 15 জন করে একটা দলে খেলোয়াড় থাকে। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1857 সালে। নেক্সট যে সিটিবিটি কিসের সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর পারমাণবিক অস্ত্র নিরাময়ের সাথে যুক্ত। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী কে হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর ম্যাগনাস কার্লসেন। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বৈঠা বন্দনা কোন রাজ্যে দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর উড়িষ্যায়। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টে ফৌজদারি আইন কবে পাশ হয়? তো সঠিক উত্তর হবে 1 জুলাই 2024 সালে। নেক্সট যে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আরতি সাহা। 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর চন্দ্রশেখর আজাদ। নেক্সট জুড ফিলিক্স কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো তিনি হকির সাথে যুক্ত ছিলেন। নেক্সট যে কোন রাজ্য সেমিকন্ডাক্টরের প্রস্তুতি গ্রহণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর গুজরাট। নেক্সট দ্য স্টারি নাইট চিত্রটি কে অঙ্কন করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে ভিনসেন্ট ভ্যান গগ। 29 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দিব্য কলা মেলা কিসের সাথে জড়িত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কারুশিল্প ও পণ্য প্রচার। নেক্সট জাতক কি? তো জাতক হলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের যে কাহিনী সেটাকে আমরা জাতক নামে জানি। নেক্সট যে সম্প্রতি সংবাদে আসা ইউডিজিএম পোর্টাল চালু করলো কোন প্রতিষ্ঠান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট 2024 পেন পেন্টার পুরস্কার পেলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অরুন্ধতী রায়। 33 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্তি করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি এবং এটি সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী করা হয়। নেক্সট দেখব যে ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়া কোন দেশের মধ্যে হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হয়েছে। নেক্সট দেখব যে বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধিতে অ্যাসিড বৃষ্টি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে SO2 এবং NO2। নেক্সট
এই প্রশ্নটি হবে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছেন, সর্বোচ্চ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাদাখ। নেক্সট 37 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমেরিকা। নেক্সট 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর্ণাটক। তো আমি অনেকের সাথে কথা বলে বা বিভিন্ন জায়গা থেকে এতগুলো কোশ্চেন সংগ্রহ করতে পেরেছিলাম এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।